আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 8 সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের অনুশীলনীর 1 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আমরা লক্ষ্য করি কোশ্চেনটিতে কী বলা আছে। 12 সেন্টিমিটার লম্বা কনকাকৃতি একটি গাজরের বোটার দিকের ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার। গাজরটির আয়তন কত? তাহলে এই কনকাকৃতি গাজরটির কি আছে, ভূমির ব্যাস দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার লম্বা। তো আমরা একটি কোণক যদি অঙ্কন করি, আসলে কোণক কীভাবে হয়, এরকম একটি কোণক। এই কনকাকৃতির এই যে ভূমির ব্যাস দেওয়া আছে কত, 2.5, এবং এখান থেকে যদি আমরা উচ্চতাটা কল্পনা করি, এই উচ্চতা দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার। আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি যে কনকাকৃতি গাজরের ব্যাসার্ধ, যেহেতু এখানে ব্যাস দেওয়া ছিল 2.5, তাহলে ব্যাসার্ধ কী হবে, 2.5-এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। 2.5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 1.25 সেন্টিমিটার, এবং উচ্চতা দেওয়া ছিল 12 সেন্টিমিটার। আমাদের আয়তন নির্ণয় করতে হবে। এখন আমরা আয়তন নির্ণয়ের সূত্র ব্যবহার করি, যে আমরা জানি কোণকের আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে পাইয়ের মান 3.1416 এবং আর ব্যাসার্ধ এইচ উচ্চতা। তাহলে এখন আমরা যদি মান বসাই, যে 1/3 বসাইলাম এবং পাইয়ের মান বসাইলাম 3.1416 এবং আর এর মান বসাইলাম 1.25, আর যেহেতু আর এর উপর স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম, এবং এইচ এর মান 12। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 19.63। যেহেতু এখানে আয়তন নির্ণয় করতে বলছে, তাই আয়তনের একক হবে সেন্টিমিটার কিউব। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা 2 নং কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।